রোমান রেন্স 2025 সালের রয়্যাল রাম্বল জিততে চান। 2025 সালের রয়্যাল রাম্বল জিতে রেসলমেনিয়াতে চ্যালেঞ্জ করতে চান যেই কোনো চ্যাম্পিয়নকে, এবং সেইখানে সেই চ্যাম্পিয়নশিপটি রোমান রেন্স জিততে চান। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক রোমান রেন্স কি সত্যিই রয়্যাল রাম্বল জিতবে, আর রোমান রেন্স কেনই বা রয়্যাল রাম্বলের জন্য নিজেকে কনফার্ম করেছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়। রোমান রেন্স সর্বশেষ স্ম্যাকডাউনের এপিসোডে পল হেইম্যানের মাধ্যমে কনফার্ম করেছেন তিনি রয়্যাল রাম্বল 2025-এ অংশগ্রহণ করবেন। বিগত কয়েক বছর ধরে রোমান রেন্স রয়্যাল রাম্বলে অংশগ্রহণ না করলেও এইবার অংশগ্রহণ করতে চলেছেন রয়্যাল রাম্বলে। শুধু এই নয়, রয়্যাল রাম্বলকে সামনে রেখে অনেক আগে থেকেই রয়্যাল রাম্বল ম্যাচের জন্য নিজেকে কনফার্ম করে দিয়েছেন। তবে রোমান রেন্স কি রয়্যাল রাম্বলে যেহেতু নিজেকে কনফার্ম করেছেন, তো রোমান রেন্স কি রয়্যাল রাম্বল জিততে পারবেন? দেখুন, রোমান রেন্স নিজেকে রয়্যাল রাম্বলের জন্য কনফার্ম করেছে। রোমান রেন্সের জেতার চান্সও রয়েছে অনেকটাই, তবে খুব বেশি চান্স রয়েছে এমনটা কিন্তু নয়। তবে এখানে আরও কিছু চান্স উঠে আসে কোডি রোডসকে ঘিরে। যেহেতু গত বছর রেসলমেনিয়া 2024-এ কোডি রোডসের কাছে রোমান রেন্স আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হেরে গিয়েছিল, তবে গত বছরের পরে রোমান রেন্সকে আর কখনোই চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ খেলতে দেখা যায়নি। তবে এই বছরে সুযোগ এসেছে রয়্যাল রাম্বলের, অর্থাৎ এই বছরের সব থেকে বড় সুযোগ এসেছে রোমান রেন্সের। রোমান রেন্স চাইলেই 2025 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে অংশগ্রহণ করতে পারেন, যেটা তিনি অলরেডি পল হেইম্যানের মাধ্যমে কনফার্মও করেছেন। অর্থাৎ 2025 সালের রয়্যাল রাম্বলে যেহেতু রোমান রেন্স অলরেডি কনফার্ম রয়েছেন, তো রোমান রেন্সের গত বছরের রেসলমেনিয়া রিম্যাচ এই বছরের রেসলমেনিয়াতে কনফার্ম করার জন্য এমনটা করতেই পারে রোমান রেন্স যে রয়্যাল রাম্বলে তিনি জয় পাবেন এবং এরপরেই তিনি রেসলমেনিয়ার জন্য কোডি রোডসকে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। অর্থাৎ গত বছর যেহেতু রোমান রেন্স তিনি তার চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ পেয়েছিল না, তবে এবছর চাইলেই তিনি রিম্যাচ পেয়ে যাবেন এবং সেই রিম্যাচটি রয়্যাল রাম্বল জেতার পরেই হয়তো বা নাম্বার 1 কন্টেন্ডার হবেন এবং সেইখানে তিনি যে কোনো চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারবেন। যেহেতু গত বছর তিনি কোডি রোডসের কাছেই হেরে গিয়েছিলেন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, সেহেতু হয়তোবা এই বছরেও আবারও রেসলমেনিয়াতে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডসের এগেনস্টেই রোমান রেন্সের ম্যাচ দেখা যেতে পারে। আপনারা দেখেছিলেন সর্বশেষ মানডে নাইট রয়্যাল এপিসোডে, অর্থাৎ নেটফ্লিক্স অন মানডে নাইট রয়্যাল এপিসোডে সোলো সিকোয়া এবং রোমান রেন্স মুখোমুখি হয়েছিলেন ট্রাইবাল কমব্যাট ম্যাচে। আর সেইখানে রোমান রেন্স এবং সোলো সিকোয়া লড়ছিলেন উলাফালা মালার জন্য। যেই রেসলার সেখানে জয় পাবে সেই রেসলারকে উলাফালা মালাটি দেওয়া হবে এবং সেই রেসলারকে সামওয়ান ফ্যামিলির নেতা এবং ট্রাইবাল চিফ হিসেবে ঘোষণা করা হবে। তো সেই রেসলার আর কেউ হননি, বরং রোমান রেন্স তিনিই হয়েছেন। তিনি সোলো সিকোয়াকে সুপারম্যান পাঞ্চ স্পিয়ার মেরে জয় পেয়েছেন এবং রোমান রেন্স আবারও ব্লাড লাইনের নেতা হয়েছেন, হেড অব দ্য টেবল হয়েছেন এবং উলাফালা মালাটি তিনি নিজে ক্লেম করেছেন এবং ট্রাইবাল চিফ হয়ে গিয়েছেন। তো এখন রোমান রেন্সের সব থেকে বড় একটি অভাব রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ হোক অথবা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক, যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ রোমান রেন্স জিতবেন এমন ইন্টেন্স নিয়েই কিন্তু রেসলমেনিয়ার পূর্ব মুহূর্তে রয়্যাল রাম্বলের জন্য নিজেকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে রোমান রেন্স তিনি ট্রাইবাল চিফ হয়েছেন, রোমান রেন্স তিনি উলাফালা মালাটি রিক্লেম করেছেন। তবে রোমান রেন্সের বর্তমান সময়ে সব থেকে একটি অপূর্ণতা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ বেল্ট অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে হবে। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক। যেহেতু রোমান রেন্স আবারও নিজেকে ট্রাইবাল চিফ হিসেবে এস্টাবলিশ করেছে, তো ট্রাইবাল চিফের একটি ওয়ার্ল্ড টাইটেলের প্রয়োজন রয়েছে। এটার জন্যই মূলত রোমান রেন্সকে হয়তোবা খুব শীঘ্রই টাইটেল পিকচারের মধ্যে আনা হবে। আর গত বছর যেহেতু কোডি রোডসের কাছে হারার পরে এখনও রিম্যাচ পাননি, তো এই বছরে WWE ম্যানেজমেন্ট চাইলে রয়্যাল রাম্বলে যেহেতু অলরেডি রোমান রেন্স নিজেকে কনফার্ম করে রেখেছেন, তো রোমান রেন্সকে চ্যাম্পিয়ন বানালেও বানাতে পারেন, বা রোমান রেন্সকে রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করিয়ে রোমান রেন্সকে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পাইয়ে দিতে পারেন। আর এরপরে রোমান রেন্স কোডি রোডসকে চ্যালেঞ্জ করে কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হলেও হতে পারেন। অর্থাৎ রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতবেন, জেতার পরে তিনি যে কোনো একটি চ্যাম্পিয়ন বলতে কোডি রোডসকে আনডিসপিউটেড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবেন। নিজেকে রয়্যাল রাম্বল জিতিয়ে যে কোনো একটি চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারেন রোমান রেন্স, আর সেই চ্যাম্পিয়নটি অবশ্যই কোডি রোডসই হবে এবং কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেন্সকে দেখা যাবে পারফরমেন্স দিতে। আর সেইখানেই রোমান রেন্স তিনি অসাধারণ পারফরমেন্স দিয়ে ট্রাইবাল চিফ হিসেবে তার যেই অপূর্ণতাটা রয়েছে সেই অপূর্ণতাটাকে আবারও পূর্ণতায় পরিপূর্ণ করবেন এবং সেখানে
যেভাবেই হোক কোডি রোডসকে হারিয়ে হয়তোবা নতুন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন রোমান রেঞ্জ। তবে আপনাদের কি মনে হয় কোডি রোডস এবং রোমান রেঞ্জের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হলে এই ম্যাচটিতে কে জিতবে এবং মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে রোমান রেঞ্জের জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।